হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের জন্য চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি ভালো লাগবে আপনাদের মাঝে। তো যদি ভালো লাগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর বুঝতেই পারছেন হয়তো, আর যারা বুঝতে পারছে না তাদের জন্য সব কিছু বলে দিচ্ছি, সমস্যা নাই। তো আমরা বড়ি দিচ্ছিলাম আর কি। তো বড়ি দিতে লাগে কুমড়া আর মাসকলাই। তো মাসকলাই আর কুমড়াগুলো আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপরে সুন্দর করে এগুলো একসাথে ফাটতে হবে। তো একটু কালি জিরা দিয়েছিলাম যেন ভালো লাগে দেখতে আর কি। গ্রামের মানুষ অনেক পছন্দ করে আর এই বড়িগুলো। আর বাজারে কিনতে গেলে বেশিরভাগই দেখি যে ময়দা মাখা বড়ি বিক্রি করায়। আর বাড়িতে এনে ওগুলো রান্না করে খেলে পরে তেমন একটা স্বাদ থাকে না। এই জন্য আমরা একটু বেশি করে কুমড়া আর কালাই দিয়ে বানাচ্ছিলাম। আর টেস্টিটা অনেক সুস্বাদু হবে অবশ্যই, যেহেতু বাজারের গুলা ময়দা মারে, তো আমরা তো আর ময়দা দিই না। তো এইসব বড়িগুলো খেতে যারা পছন্দ করেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ভালো লাগলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন, পাশে থাকবেন আমাদের। তো আজ পর্যন্ত আমরা অনেকেই জানি যে বড়িগুলো বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু গ্রামের মানুষ এগুলো দেয়, শহরের মানুষ ঠিকমতো আর কি দিতে পারে না এই বড়িগুলো, কারণ জায়গা থাকে না। আর আমাদের গ্রামে তো অনেক রোদ থাকে, ফাঁকা জায়গা থাকে। আর এগুলো শীতের সময় দিলে পারে মানে দেয় আর কি সবাই। শীতের সময় দিলে বড়িগুলো পুরা শীত ধরে আমরা রান্না করে খাই। আর মাছের সাথে বড়ি দিয়ে রান্না করলে সেই রকমের ধরনের টেস্টি হয়। আর যারা খেয়েছেন তারা অবশ্যই জেনে থাকবেন কতটা টেস্টি এবং সুস্বাদু হয়। তাছাড়া আমরা গ্রামের মানুষ সব ধরনের তরকারি সবজির সাথেও আমরা বড়ি দিয়ে রান্না করে খাই, অনেক টেস্টি লাগে। আর গ্রামের মানুষ এসব বেশি পছন্দ করে, শহরের মানুষও হয়তো পছন্দ করে, কিন্তু তারপরেও এগুলো মানে এতটাই ভালো লাগে খেতে রান্না করে। আর যদি সিদ্ধ হয় তো কথাই নাই, আরও টেস্টি হয়ে যায়, তরকারিও সুস্বাদু মজাদার হয়ে ওঠে, যেন মন ভরিয়ে যায়। তো এই যে আমরা দেখতে পাচ্ছেন মরিচ দিয়েছিলাম, কারণ মানুষের যদি নজর লেগে যায় তাহলে হয়তো বড়িগুলো ভালো হয় না।